বর্তমানে যে স্মার্ট সেটগুলো বাজারে আছে সবগুলো সেটের মধ্যেই কিন্তু একটা ফাংশন থাকে যেটার নাম বলে ওয়াইফাই, তাই না? ওয়াইফাইয়ের জন্য একটা আলাদা আইসি থাকে, আর ওয়াইফাই আইসির মধ্যে থাকে কি তোমার অনেক সেটে দেখা যাচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিআরএস একটা আইসির মধ্যেই থাকে, তাই না? আবার কিছু কিছু সেটের মধ্যে দেখা যাচ্ছে ওয়াইফাই আইসির মধ্যে এফএম সহ থাকে। ওকে, তাহলে তোমার স্মার্ট সেটে যে ওয়াইফাই আইসিটা থাকে এই আইসিটার ওয়ার্কিং প্রসেস কিন্তু আমাদের যদি আমরা না জানা থাকে তাহলে কিন্তু আমরা কখনো যদি ওয়াইফাই ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমাদের প্রবলেম ফাইন্ডিং করতে অনেক ঝামেলা হবে, তাই না? এই জন্য যে কোনো একটা আইসির ওয়ার্কিং প্রসেস আমাদের জানতে হবে। আচ্ছা, আজকে আমরা দেখবো যে ওয়াইফাই আইসি ওয়ার্কিং হইতে তার রিকোয়ারমেন্ট কী কী আছে। কারণ একটা আইসি ওয়াইফাই আইসিটা কম্বো আইসি, মনে করো ওয়াইফাই, ব্লুটুথ, এফএম এবং তোমার মনে করো জিপিআরএস, এতগুলো ফাংশন যদি একটা আইসির মধ্যে থাকে তার মধ্যে তাহলে তার ভোল্টেজের রিকোয়ারমেন্টও বেশি থাকবে এবং প্রোটোকল সিগন্যালও বেশি থাকবে। তাহলে আমাদের আইসির যে ওয়ার্কিং প্রসেস সেটা জানতে গেলে আমাদেরকে আইসির রিকোয়ারমেন্ট জানতে হবে। ওকে, তাহলে ওয়াইফাই আইসি রিকোয়ারমেন্টের এই আইসির ওয়ার্কিংয়ের যে রিকোয়ারমেন্ট সেটা আজকে আমরা জানবো। ওকে, আচ্ছা, একটা আইসি পিসিবির মধ্যে ওয়াইফাই আইসি বা যেই আইসি আমরা যখন কাজ করব সেই আইসিটা কোন সেকশনে আছে তার লোকেশনটা জানতে গেলে আমাদের আগে কি ওপেন করতে হবে? কম্পোনেন্ট নেম। তাহলে এইখানে দেখো, এই যে দেখো কম্পোনেন্ট নেম, এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে ওয়াইফাই আইসিটা, যেমন এই সেকশনে দেখো কি কি আইসি আছে। এই সেকশনে তোমার এই যে পিএ, এই যে এখানে আছে চার্জিং আইসি, এখানে আছে চিপসেট, এখানে আছে তোমার ইন্টারনাল স্টোরেজ আইসি। দ্যাট মিনস এখানে তোমার ওয়াইফাই আইসি কিন্তু নাই, আছে। তাহলে আমরা অপোজিটে যাই। এই যে এটা হলো ফ্রন্ট পার্ট, দেখো এখানে কি আছে। এই যে দেখো এখানে কি আছে, পাওয়ার আইসি, এই যে আরএফ আইসি মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইসি, এই যে এখানে অডিও আইসি, এখানে আছে পিএ মানে পাওয়ার এমপ্লিফায়ার, হ্যাঁ, এই যে ব্যাটারি কানেক্টার। তাহলে আমাদের দরকার কি? ওয়াইফাই আইসি, তাই না? এই যে দেখো এখানে একটা আইসি দেখা যায়, এই যে দেখো ওয়াইফাই আইসি, ঠিক আছে? এটা WCN 3615, এটা হলো আমাদের কি ওয়াইফাই আইসি, তাই না? তাহলে এখন আমাদের দেখতে হবে ওয়াইফাই আইসির যে হার্ডওয়্যার সেকশনে যে সলিউশন দেওয়া আছে সেখানে আমরা ওপেন করে দেখব যে আমাদের এখানে রিকোয়ারমেন্ট কি দেখাইছে। ওকে, তাহলে আমরা দেখি যে আমাদের ওয়াইফাই সলিউশন কোথায় আছে। এই যে দেখো এখানে কি হার্ডওয়্যার সলিউশন লেখা আছে না? হার্ডওয়্যার সলিউশন ওপেন করার পরে দেখো কতগুলো অপশন এখানে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে সব অপশন লাগবে না, আমাদের লাগবে কি ওয়াইফাই অপশন, তাই না? এই যে দেখো সবচেয়ে নিচে এই যে ওয়াইফাই অপশন লেখা আছে না, ওয়াইফাই পিডিএফ, ঠিক আছে? এইটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করলে দেখো এই যে লোডিং নিচ্ছে, এখন ওপেন হইতেছে। আচ্ছা, এই যে দেখো আমাদের হার্ডওয়্যার সেকশন আমরা ওপেন করছি, তাই না? তাহলে হার্ডওয়্যার সেকশন ওপেন করার পরে এই যে এটা যদি আমাদের এটা হলো আমাদের কি ওয়াইফাই আইসি, তাই না? এখানে কয়টা ভোল্টেজ ইন হয়েছে আমাদের দেখতে হবে। এখানে ভোল্টেজ কয়টা দেখাচ্ছে দেখো, এই যে দেখো বিরেজ L9 কত 3.3 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এরপরের ভোল্টেজটা এই যে এখানে আছে একটা, এটা দেখো কত ভোল্টেজ, বিরেজ L19 1.3 ভোল্টেজ। তারপরে এখানে আছে কত, বিরেজ L5 1.8 ভোল্টেজ, অর্থাৎ বিরেজ মানে কি সব পাওয়ার আইসির ভোল্টেজ, ঠিক আছে? আর এটার মধ্যে যেহেতু সিঙ্গেল পাওয়ার আইসি তার মানে L5 এর পরে আর কোনো বোঝা যাচ্ছে যে এটা মেইন পাওয়ার আইসি থেকে আসছে, তাই না? আচ্ছা, এখানে 3টা ভোল্টেজ দেখাইছে, কিন্তু এই 3টা ভোল্টেজে কি একটা আইসি অ্যাক্টিভ হবে না, কারণ এটার মধ্যে প্রোটোকল সিগন্যাল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে না। অনেক সময় দেখা গেছে তোমার 100 ক্লক সিগন্যাল থাকে, ক্রিস্টালের সিগন্যাল থাকে, তারপরে তোমার যারা RFP ক্লক, RFP ডাটা বা তোমার ডাটা ক্লকের সিগন্যাল থাকে, সেগুলো আছে কিনা আমাদের দেখতে হবে না। তাইলে আমরা 3টা ভোল্টেজ পাইছি। তাহলে এটা প্রপার যদি আমাদের জানতে হয় যে এই আইসিটার রিকোয়ারমেন্ট কি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করতে হবে, ঠিক আছে? আমরা স্কিমেটিকের ডায়াগ্রাম ওপেন করে দেখবো যে এই 3টা ভোল্টেজের বাইরে আরও কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, ঠিক আছে? আর সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো হবে আমরা একটা ওয়াইফাই আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য যে এই ওয়ার্কিং প্রসেস সেটার রিকোয়ারমেন্ট কী কী থাকে সেটা আগে আমরা একটা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা তোমার হার্ডওয়্যার সলিউশনে দেখছি যে 3টা ভোল্টেজ দেখাইছে, তাই না? আচ্ছা, এই যে দেখো আইসি নাম্বার কত ছিল, WCN 3615 না, ওয়াইফাই আইসি। এই সেম আইসিটার যে রিকোয়ারমেন্ট এটা আমরা এখানে ড্রয়িং করছি, ঠিক আছে? ওরা হার্ডওয়্যার সলিউশনে যেই 3টা ভোল্টেজ দেখাইছে এই 3টা ভোল্টেজে কিন্তু এই সেটের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এই যে বিরেজ 1.3, 3.3 এবং বিরেজ 1.8, এই 3টা ভোল্টেজ হইলে আমাদের এই আইসিটা অ্যাক্টিভ হয়, ঠিক আছে? কিন্তু একটা বিষয় হলো হার্ডওয়্যার সলিউশন আমরা যেটা কম পাইছি সেটা হলো এই যে দেখো এখানে WCN 100 ক্লক
100 ক্লক এমন একটা জিনিস যেটা ক্রিস্টাল সিগন্যাল পাওয়ার আইসি থেকে আসে, ঠিক আছে? ক্রিস্টাল সিগন্যালের কাজ কি? এই যে 100 ক্লক যেটা, এটা হলো টাইমিং মেনটেন করা, অর্থাৎ এই আইসিটা কখন কোন কাজ করবে সেটার একটা শিডিউল থাকবে। সেই শিডিউল অনুযায়ী কাজ করার জন্য 100 ক্লক যদি কোনো সেটের সিগন্যাল মিসিং হয় তাহলে কিন্তু ওয়াইফাই আইসি একদম টোটালি ওয়ার্কিং প্রসেস বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এখন এছাড়াও দেখো এইখানে দেখো কতগুলি তোমার চিতে কি ব্লুটুথ বিটি, যেটাতে বিটি লেখা আছে, যে বিটি সিরিয়াল ডাটা, বিটি সিরিয়াল ক্লক। তারপরে দেখো এই যে WL লেখা আছে না, WL মানে হলো তোমার ওয়্যারলেস, অর্থাৎ যেটা ওয়াইফাইয়ের তোমার এই সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক। এবং তারপরে আছে FM মানে কি, অনেক সেটে আছে না রেডিও থাকে। এই WSCN 3615 যে আইসিটা আছে, এই আইসিটার মধ্যে 3টা ফাংশন আছে, অর্থাৎ 3টা ফাংশনের যে তোমার এই যে অ্যাক্টিভ সিগন্যালগুলো আছে, এইটা মনে করো সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক, এটা ব্লুটুথের জন্য আলাদা, ওয়াইফাইয়ের জন্য আলাদা, FM এর জন্য আলাদা। এই সেটে যদি কখনো তোমার দেখা গেছে যে সিরিয়ালটা FM সিরিয়াল ডাটা তোমার ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কি হবে, তোমার FM চলবে না, ওয়াইফাই আর ব্লুটুথ কিন্তু চলবে, ঠিক আছে? এবং তোমার দেখা গেছে ওয়্যারলেসের যে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক, এইটা যদি মিসিং হয় তাহলে ওয়াইফাই চলবে না, ব্লুটুথ চলবে, এরকম প্রবলেম আসে না? দেখা গেছে যে ওয়াইফাই চলে ব্লুটুথ চলে না, অথবা ব্লুটুথ চলে ওয়াইফাই চলে না। এবং আমাদের যে মেন ভোল্টেজগুলি আছে, এই ভোল্টেজের যদি কোনোটা যদি মিসিং হয় তাহলে কিন্তু এই যে 3টা ফাংশন আছে মাল্টি ফাংশন কিন্তু টোটালটাই বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেসটা যদি আমরা বুঝি তাহলে প্রবলেম যখন নিয়ে আসবে তখন কিন্তু আমরা প্রবলেম শুনে বুঝতে পারবো যেটা আমাদের কোথায় কাজ করতে হবে। যেমন এই যে 100 ক্লক, এটা এমন একটা লাইন, এইটা যদি তোমার মিসিং হয় তাহলে তোমার টোটাল সেটের আইসির ওয়ার্কিং বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে দেখো এই যে 3.3 যে মেন সাপ্লাই ভোল্টেজ, এটা যদি মিসিং হয় তাহলে টোটাল আইসির ওয়ার্কিং বন্ধ হয়ে যাবে। তাহলে তোমার এই যে 1.3 এইটাও একটা সাপ্লাই ভোল্টেজ, এটা যদি মিসিং হয় পুরো আইসি বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে আলাদা আলাদা যে ভোল্টেজগুলি আছে আমাদের হার্ডওয়্যার সেকশনে দেখো, এখানে কিন্তু আমাদের ভোল্টেজগুলো দেখাইছে, তাই না? আচ্ছা, এই সেটের ভোল্টেজের যে লাইন, এই লাইনে যদি কখনো শর্ট হয় তাহলে কি এই লাইনে ভোল্টেজ আসবে? আসবে না। তাহলে আমরা যদি কোল্ড টেস্ট না করে সরাসরি ভোল্টেজের লাইনগুলো হার্ডওয়্যার সলিউশন দেখে মাপি তাহলে আমরা ভোল্টেজ পাইলে বুঝবো যে এই লাইন ওকে, তাই না? আর ভোল্টেজ না পাইলে আমরা দেখবো যে এই লাইনে শর্ট সার্কিট আছে কিনা অথবা মিসিং আছে কিনা, তাই না? তাহলে আমরা প্রথমে কি করবো, হার্ডওয়্যার সলিউশনে আমরা আগে ভোল্টেজগুলো মাইপে ফেলবো যে আমাদের ওয়াইফাই আইসির যে ওয়ার্কিং করার জন্য তার যে রিকোয়ারমেন্ট, ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সেটা ঠিক আছে কিনা, ওকে? সেটা দেখো, এখানে 3টা ভোল্টেজ ইন হইতে হবে, সেই 3টা আছে কিনা আমরা আগে দেখি। আচ্ছা, এই ভোল্টেজ যদি এই ভোল্টেজগুলো যদি আমাদের মাপতে হয় তাহলে আমাদের সেট কি তোমার ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে না? দ্যাট মিনস তোমার সেট ওপেন করতে হবে অথবা চার্জার ইনজেক্ট করতে হবে, তাই না? তাহলে আমরা এখন চার্জার ইনজেক্ট করে তারপরে এই ভোল্টেজগুলি দেখবো। আর এই ভোল্টেজগুলি যখন ওয়াইফাই কাজ করে তখন কিন্তু এই ভোল্টেজগুলি স্টিল হবে, আর এছাড়া মনে করো এটা ভেরিয়েশনে থাকবে। তাহলে আমরা ভেরিয়েশনেও যদি পাই তাহলে আমরা বুঝবো যে এই ভোল্টেজ ঠিক আছে, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন চার্জার ইনজেক্ট করি। যে দেখো আমাদের এটাতে আমরা চার্জার ইনজেক্ট করলাম, ওকে? আচ্ছা, প্রথমে এখানে দেখো যে এইটাতে কত ভোল্টেজ থাকবে, 3.3 ভোল্টেজ, তাই না? এই যে দেখো তো আমাদের এই পিনে আমাদের ভোল্টেজ আসবে কত, 3.3, তাই না? এই দেখছো ভোল্টেজ আসছে 3.3 পাইছি, এটা কিন্তু এই যে আবার চলে গেছে, ঠিক আছে? তাহলে ওয়াইফাই আইসির ভোল্টেজ কিভাবে চেক করতে হবে বুঝতে পারছো তো? ওয়াইফাই আইসির ভোল্টেজ কিন্তু তোমার স্টিল থাকবে না, এটা তোমার যে যখন ওয়াইফাই আইসি তোমার অ্যাক্টিভ হবে তখন ভোল্টেজটা স্টিল হবে, আর যখন তোমার এটা স্লিপ মোডে থাকবে ওয়াইফাই কাজ করবে না তখন কিন্তু এটা ভেরিয়েশন আসবে যাবে, ওকে? তাইলে আমরা মেন সাপ্লাই ভোল্টেজ পাইছি। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় ভোল্টেজ দেখবো। দেখো তো দ্বিতীয় ভোল্টেজ কোনটা, এইটা, তাই না? এটা হলো কত ভোল্টেজ দেখো তো, 1.8 এটা, তাই না? আচ্ছা, এই ভোল্টেজটা আছে কিনা আমরা দেখি। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কত, এখানে তোমার 1.3, তাই না? আচ্ছা, এই ভোল্টেজটা আসছে কিনা আমরা দেখি। তাহলে এই ভোল্টেজটা আমরা এই পিনে পাবো, তাই না? আচ্ছা, এই যে দেখো 1.3 পাইছি, ঠিক আছে? তাইলে আমাদের দ্বিতীয় ভোল্টেজটা কিন্তু আমরা ওকে পাইছি। আচ্ছা, তারপরে তৃতীয় ভোল্টেজ কোনটা আছে এখানে দেখো, এই যে এই ভোল্টেজটা আসছে কত, ভিরেজ L5 1.8, তাই না? আচ্ছা, এই 1.8 থাকবে কোথায় আমাদের, এই যে বড় এইখানে, এই যে দেখো এখানে আছে, এখানে কত আছে 1.8, সরি আমাদের এই পিনটা না, আমাদের এই যে এইখানে দেখো 1.8 আছে। তাইলে আমাদের 3টা ইনপুট ভোল্টেজ, এই ওয়াইফাই আইসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের 3টা ভোল্টেজ লাগবে, তাই না? 3টা ভোল্টেজের 2টা ভোল্টেজ কিন্তু আমরা স্টিল এখানে পাইতেছি, তাই না? আর বড় ভোল্টেজটা এই যে এটাও ঠিক আছে,
তাইলে যখন আমাদের মনে করো সেট পুরো ওয়াইফাই অন হয়ে যাবে তখন কিন্তু এই ভোল্টেজগুলি আমাদের স্টিল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ওয়াইফাই যদি অন না হয় তাহলে কিন্তু এই ভোল্টেজগুলি আমাদের ভেরিয়েশনে থাকতে পারে, ওকে। তাহলে আমরা ভোল্টেজের মেন ওয়াইফাই আইসির যে মেন 3টা ভোল্টেজ পাইছি, তারপরে এটার আরও যে রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি আমাদের চেক করতে হবে না। তাহলে আমরা এখন স্কিমেটিক ডায়াগ্রামে যাই দেখে দেখবো যে এই ভোল্টেজ ছাড়া আর কি কি রিকোয়ারমেন্ট আছে, ওকে। তাহলে এই যে দেখো আমরা স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো আমাদের এই যে সেকশন, এটা কত এ, অর্থাৎ এই আইসিটার মধ্যে তোমার অনেকগুলো পার্ট আছে, তাই না। একটা আইসির মধ্যে যখন অনেক ফাংশন থাকে তখন এটা তোমার একটা আইসিকে পার্ট বাই পার্ট করে দেখায়। এখন আমরা এটা কেন ওপেন করছি, আমরা দেখার উদ্দেশ্য হলো যে এটার মধ্যে ইম্পর্টেন্ট যে তোমার ইয়েগুলো আছে, এই মানে ইনপুট লাইনগুলো আছে বা রিকোয়ারমেন্ট আছে সেটা বোঝার জন্য, তাই না। আচ্ছা, আমরা 3টা ভোল্টেজের লাইন মাপছি, তাই না। আমরা ড্রয়িংয়ের মধ্যে দেখছি না 100-র একটা লাইন আছে, এই যে দেখো এখানে 100 লাইন আছে, এই দেখছো 100 মানে তোমার ক্রিস্টালের এটা একটা লাইন, এটা কোথা থেকে আসে, পাওয়ার আইসি থেকে আসে। এটাকে অসিলেটর বলে বা ক্রিস্টাল বলে। ক্রিস্টালের যদি তোমার এই লাইনটা যদি মিসিং হয়, এই লাইনটা দেখো, এই লাইনটা আসছে হলো তোমার এই যে এখানে একটা ক্যাপাসিটার আছে, অর্থাৎ সিরিজ লাইনে একটা ক্যাপাসিটারের মাধ্যমে এটা আইসিতে ইন হয়েছে। এখন এই ক্যাপাসিটার যদি তোমার এখান থেকে কেউ ফালায় দেয় বা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের 100 কিন্তু এখানে ইন হবে না। তাইলে 100 যদি ইন না হয় তাহলে কিন্তু আমাদের তোমার এই ওয়াইফাই আইসি টোটালি অফ হয়ে যাবে, ওয়াইফাই আইসি কাজ করবে না, ওকে। তাইলে আমরা এই সেকশনে কি পাইছি দেখো, এই সেকশনে কোনো ভোল্টেজের লাইন নাই, আছে কোথায় তোমার সব হলো এগুলো, এই যে দেখো এই যে WL মানে সব ওয়্যারলেস, এটা হলো তোমার, এগুলো হলো তোমার সব আউট হয়েছে, এগুলো তোমার সব আউট হয়েছে। আমাদের মেন যেটা ভোল্টেজ এবং 100 লাইন, এই যে 100 লাইন আমরা পাইছি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের জিআর ভ্যালু নিতে হবে, তাই না। আচ্ছা, তারপরে দেখো পরের সেকশনে কি আছে, এই সেকশনে তোমার এখানে ওইটা হলো এই সেকশন, এরপরে আছে এখানে এই যে বি সেকশন। দেখো বি সেকশনের মধ্যে আমরা ভোল্টেজের লাইন কয়টা পাইছিলাম, ওইখানে ভোল্টেজের লাইন পাইছিলাম আমরা 3টা, তাই না। আচ্ছা দেখো এখানে ভোল্টেজ কয়টা আছে, এখানে আমরা যখন এই স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করছি তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই 3টা ভোল্টেজ কতটা পিনে আলাদা আলাদা নিয়েছে। এই যে দেখো এইখানে তোমার বিরেজ L5 28 নাম্বার পিনে ইন হয়েছে, তারপরে দেখো এখানে 1.3 23 নাম্বার পিনে ইন হয়েছে, তাহলে একটা দুইটা হইলো। আচ্ছা, তারপরে দেখো এখানে 1.3 একই ভোল্টেজ অন্য পিনে আলাদা 4টা পিনে 1 2 3 4 4টাতে ইন হয়েছে, ওকে। তারপরে দেখো এখানে আছে তোমার আবারও 1.3, এটা 5 নাম্বার পিনে, তারপরে এই যে 1.3 তাইলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পিনের মধ্যে তোমার 3টা ভোল্টেজ বিভিন্ন ভাগে আলাদা আলাদা ইন হয়েছে, তাই না। আচ্ছা, তাহলে আমাদের হার্ডওয়্যার সলিউশনে কিন্তু শুধু দেখাইছি 3টা ভোল্টেজ 3টা পিনের মধ্যে ইন হয়েছে, তাই না। তাহলে হার্ডওয়্যার সলিউশন দেখে যদি আমরা ওয়াইফাই ঠিক করতে যাই তাহলে কি এটা অ্যাকুরেট করতে পারবো না। তাহলে এই যে দেখো যতগুলো পিনের মধ্যে এই ভোল্টেজগুলো ইন হয়েছে সবগুলো পিনের মধ্যে ভোল্টেজটা পৌঁছাইতে হবে। দ্যাট মিনস তোমার আমরা বাহিরে শুধু 3টা ভোল্টেজ মাপছি, কিন্তু ভিতরে যে তোমার এই যে 20-25টা পিনের মধ্যে গেছে এটা কিন্তু আমরা মাপতে পারি নাই। যদি আমাদের কখনো এমন হয় যে আমাদের ওয়াইফাই আইসির ইনপুট ভোল্টেজ ঠিক আছে, ওয়াইফাই আইসি পাল্টাইতেছি তারপরেও আমাদের ওয়াইফাই ঠিক হয় না, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের সহজ একটা উপায় আছে, সেটা হইলো আমাদের যে ওয়াইফাই আইসিটা আছে সেটা আমরা রিমুভ করে ফেলবো, ঠিক আছে। রিমুভ করার পরে আমাদের একটা ফাংশন আছে, এখানে দেখো এই যে দেখো তোমার এই যে মাদারবোর্ডের এখানে আসো, এই যে দেখছো ডায়োড ভ্যালু একটা নাম, ডায়োডা নামে একটা অপশন আছে। ডায়োডা ওপেন করার পরে এই যে আইসি অন বোর্ড, অর্থাৎ আইসি রিমুভ করার পরে আইসির কোন পিনে জিআর ভ্যালু থাকবে সেটা এখানে পাওয়া যাবে। এটা আমরা অলরেডি ওপেন করছি, এই যে দেখো এখানে লেখা আছে তোমার, এই যে দেখো আইসি অন বোর্ড লেখা আছে না, এটা আমরা ক্লিক করবো, এই যে দেখো ক্লিক করলাম, তাইলে এই যে দেখো এইটা হলো ওয়াইফাই আইসি জায়গা, ঠিক আছে না। এই যে ওয়াইফাই আইসিটা এখন এখানে রিমুভ করার পরে আইসিটা খুলে ফেলার পরে যেই পিনগুলিতে ভ্যালু থাকবে মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স থাকবে সেটা হলো আমাদের সব ইনপুট ভোল্টেজ ও ইনপুট পিন, ঠিক আছে। এখানে দেখো সাদা যতগুলো আছে সবগুলো হলো আমাদের ইনপুট পিন, আর এই যে হলুদ যেগুলো আছে এগুলো হলো ওয়েল, আর এই যে গ্রে কালার যেটা আছে এটা হলো তোমার গ্রাউন্ড। তাহলে এই আইসিটা রিমুভ করার পরে আমাদের এইখানে যতগুলো সাদা পিন দেখাচ্ছে সবগুলো পজিটিভ ইনপুট পিন। এই পিনগুলি সবগুলিতে যদি জিআর ভ্যালু অ্যাকুরেট থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের সবগুলো পিনের ইনপুট ঠিক আছে।
ঠিক আছে। আচ্ছা, এই যে গ্রাউন্ডগুলো দিছে, কোনোটা গ্রাউন্ড যদি মিসিং থাকে তাও কিন্তু আমাদের আইসি কাজ করবে না। অর্থাৎ আইসির গ্রাউন্ড কিন্তু সবসময় ইম্পর্টেন্ট থাকে, এটা মনে রাখতে হবে। পজিটিভ ছাড়া নেগেটিভ কাজ করে না, নেগেটিভ ছাড়া পজিটিভ কাজ হয় না, তার মানে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই লাগবে। ওকে, তাহলে আমরা যদি ওয়াইফাই আইসির প্রবলেমে কখনো পড়ি তাহলে আমাদের এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে যে বাহিরে আমরা প্রথমে ভোল্টেজ মাপবো, তারপরে ভোল্টেজ মাপার পরে ভোল্টেজ যদি তোমার ঠিক থাকে তাহলে আমরা আইসি রিমুভ করে আইসি খুলে প্রতিটা পিনের জিআর ভ্যালু আমরা মাইপা দেখবো, তাইলে আমরা অরিজিনাল প্রবলেমটা বুঝতে পারবো। যদি জিআর ভ্যালু সব 100% ওকে থাকে তখন আমরা আইসি পাল্টাবো, আদারওয়াইজ আমরা আন্দাজের উপরে আইসি পাল্টাবো না। কারণ অনেক সময় দেখা গেছে আইসি ভালো আছে, ইনপুট ঠিক নেই। ইনপুট না থাকলে কি আউটপুট থাকবে? তাহলে আমাদের এইটা ওয়াইফাই আইসি চেক করার যে প্রসেস সেটা তোমরা বুঝতে পারছো। আর আরও একটা বিষয় হলো ড্রয়িংয়ের মধ্যে আমরা যে জিনিসটা দেখছি সেটা আরেকবার দেখবো। দেখো, এই যে দেখো, এখানে আসো ড্রয়িংয়ের মধ্যে। এই ড্রয়িংয়ে দেখো আমরা কিভাবে এটা জিনিসটা বুঝাইছি। 3টা ভোল্টেজ আমরা বাইরে মাপতে পারবো, কিন্তু ভিতরে যখন আমরা জিআর ভ্যালু মাপবো তখন কিন্তু সবগুলো পিন আমাদের মাপা হয়ে যাবে না। সেইখানে যদি কোনো মিসিং না থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের সবগুলো ভোল্টেজ ইনপুট ঠিক আছে। এবং 100 লাইন যদি মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের সেট এই আইসিটা টোটালি অন হবে না, তাই না? আবার এখানে দেখো আলাদা আলাদা তোমার ব্লুটুথের জন্য ডাটা ক্লক, ওয়াইফাইয়ের জন্য ডাটা ক্লক, এফএমের জন্য ডাটা ক্লক। এগুলো যদি কোনোটা আলাদা মিসিং থাকে তাহলে এফএমেরটা মিসিং হলে এফএম অন হবে না, কিন্তু বাকি দুটা কিন্তু অন হবে। তাহলে আমাদের প্রবলেমের আগে সিমটম দেখতে হবে, যে আমরা সিমটম দেখে বলে দিতে পারবো যে এটা কোন আইসিতে আমরা কাজ করব। কারণ হইলো এই ডাটা ক্লক যদি আলাদা আলাদা মিসিং হয় তাহলে কিন্তু বাকি ফাংশন চলবে, কিন্তু এই 100 এবং এই মেইন ভোল্টেজ যদি মাইর খায় তাহলে কিন্তু টোটাল আইসিটা আমাদের অফ হয়ে যাবে। এই জন্য আমাদের আইসি কাজ করার সময় এই জিনিসগুলি মাথায় রাখতে হবে যে আইসির ইনপুট ভোল্টেজ ঠিক আছে কি না, ভিতরের সবগুলো পিনের জিআর ভ্যালু ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা ওয়াইফাইয়ের কোনো প্রবলেম পাইলে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ চেক করে তারপরে প্রবলেমের মানে সমস্যার সমাধান করবো। ওকে।